আচ্ছা, হ্যালো বন্ধুরা, এখন বাজে 11:30। আমি 11:30 থেকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। খানিক আগেই আমি ভিডিওটা করলাম, করার পরে আবার আমার হাতটা লেগে বন্ধ হয়ে গেল। তো চলো, পয়লা বৈশাখে আমরা কে কী পরবো তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। পয়লা বৈশাখে তপস্যার বাবা এই জামাটা কিনেছে, এইটার সঙ্গে এই প্যান্টটা। দাঁড়া, প্যান্টটা ভালো করে তোমাদেরকে দেখাই। দেখো এইটা, তার সঙ্গে এই গেঞ্জিটা নিয়েছে, ভালোই ম্যাচ খেয়েছে। অন্যবারে আমি পছন্দ করে দিই, কিন্তু কালকে আমি আর করে দিতে পারিনি, এত আমাকে জ্বালিয়ে অতিষ্ঠ করে মারছে। ওই জন্য ওদের দুজনকে নিয়ে আমি ফালুদা খেতে চলে গেলাম, আর ওর বাবাকে বললাম তুমি তোমার পছন্দ করে কিনে নাও। আর আমি এই শাড়িটা দেশ থেকে এনেছিলাম, মায়াপুর বেড়াতে গিয়েছিলাম, ওইখান থেকে এনেছি। পয়লা বৈশাখের দিন যদি নাও পরি, পরশু দিনকে নীল ষষ্ঠী আছে, ভাবছি এইটা পরে শিবের মাথায় জল দিয়ে দেবো। আর আমি উঠেছি আজকে অনেক ভোরে, তখন 5:30টার সময় ঘুম ভেঙে গেছে। মানে হচ্ছে তপস্যা স্বস্তিকার আজ থেকে অ্যানুয়াল পরীক্ষা স্টার্ট হয়েছে। এদের প্রথমে মেসেজ দিয়েছিল যে 10 তারিখে হবে, তারপরে 10 ক্লাসের এক্সামের জন্য ওটা পিছিয়ে গিয়েছিল। পিছিয়ে যাওয়ার ফলে ওরা কালকে বিকালবেলা মেসেজ দিল, দুপুরবেলা, যে আজকে নাকি ওদের ইংলিশ পরীক্ষা। বলে আমি অনেক সকালে উঠে এসে ঘরদোর ক্লিন করে পরিষ্কার করে ওদেরকে দিয়ে এলাম। তারপরে এসে রান্নাও হয়ে গেছে, কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তপস্যার বাবার দেখলে, তপস্যার মায়ের দেখলে, এইটা হচ্ছে তপস্যা। এই দেখো, এখানে জামার স্টাইলটা দেখো, তোমরা কমেন্টে জানিও। দুটোই এক রকম। দাঁড়া, দাঁড়া, এখনও এটা করিনি, মানে সেলাই এখনও ধরানো হয়নি। আর হ্যাঁ, বলেছিলাম না কম্বো ড্রেস একটা আমাদের হচ্ছে, আমার তপস্যা স্বস্তিকার হয়ে গেছে, আমারটা আর একটু বাকি আছে, খালি ইন্টারলকটা হবে আর সামনে একটুখানি সে পমপমটা লাগাবে। ওইটা লাগানো হয়ে গেলে আমি তোমাদেরকে তিনটে একসঙ্গে দেখিয়ে দেবো, বা আমার ইচ্ছা আছে ওইটা পরে আমরা একটু ভিডিও শ্যুট করবো তিনজন মিলে। এই দেখো, এটা তপস্যা স্বস্তিকার, এইটা একটা হয়েছে, আর এইখানে এই দুটো হয়েছে। এটা একটা ভালো হয়েছে, মানে আমি এক জায়গায় গিয়েছিলাম, সেইখানে পছন্দ হয়েছিল, নিয়েছিলাম অনেকগুলো। আর এইটা মিশো থেকে নিয়েছি। এটাই চান করে উঠে পড়লো পয়লা বৈশাখের দিন। কালকে এমনকি 6টা প্যান্টও কিনে নিয়ে এসেছি। প্যান্টটা আজকে তপস্যার বাবা আবার বলছে প্যান্টটা নাকি একটু ছোটো লাগছে, ওই জন্য ইচ্ছা আছে এখন একবার গিয়ে পাল্টে দেবো যখন ওকে আনতে যাব। কি গো, এটা দেখবে এসো, এসো। ওর বাবা এখনও দেখেনি তাই জামাটা, ভাবছি এই জামাটা পয়লা বৈশাখের দিনকে ওকে আর পরাবো না। এটা ওই যে বেড়াতে যাব, ইচ্ছা আছে যে বেড়াতে যাব, ওইখানে গিয়ে ওইটা পরাবো। এই দেখো, এই জামা দুটো মিশো থেকে নিয়েছে, দেখো কেমন হয়েছে। এই দেখো কেমন হয়েছে জানিও। একটু ফিটিংস করাতে হয়েছে, কেননা তোমরা তো জানো খুব রোগা, ওই জন্য। আমিও কিন্তু ছোটোবেলা ওর মতনই রোগা ছিলাম, জানো তো, প্রচুর রোগা ছিলাম, যতই খাই না কেন। অবশ্য আমি কিন্তু খেতাম না, যেরকম আমার মেয়েরা করে, খায় না, ওরাও ওরকমই। এটা হয়েছে আমার, ওই একটা শাড়ি হয়েছে, অনেক জামাও হয়েছে, তার সঙ্গে আর একটা শাড়ি হয়েছে, দুটো শাড়ি। এইটা যে আমার মেয়ে যেখানে পড়তে যায় মানু, ওইখানে সে আন্টি না শাড়ির বিজনেস করে, ও অনেক করে বলছিল বলে আমি বলি তাহলে একটা নিয়ে নিই। দেখো, এই দেখো এই শাড়িটা নিয়েছি, পয়লা বৈশাখে শাড়িও নিয়েছি, কিছু জামাও আছে, যেরকম মানে মানে কি বলো তো, মেয়েদের তো কেনা চলতেই থাকে চলতেই থাকে, কোনো শেষ নেই। ভালো হয়েছে, জানিও তো আমাকে কেমন হয়েছে প্লিজ তোমরা। তাহলে আমাদের পয়লা বৈশাখের কেনাকাটা কেমন হয়েছে তোমরা একটা কমেন্ট করে প্লিজ জানিও। আর হ্যাঁ, তোমরাও কে কী কিনছো সেটাও কিন্তু আমাকে জানাবে, কিন্তু তোমরাও কিন্তু জানিও। দাঁড়াও বন্ধুরা, তপস্যার বাবা এখনও দেখেনি, ওইটা দেখে যা, এটা দেখে যাও। তপস্যার বাবাও এখনও অবধি দেখেনি এর এই ড্রেসটা, এটা কেমন হয়েছে দেখো। ভালো হয়েছে? হুম, ভাবছি যে যখন ঘুরতে যাবে তখনই পড়ে যাবে। ওরা তো জমজ, একই তো পড়বে, দেখো কেমন হয়েছে এটা স্টাইলটা। হুম, আর ওইটা মিশে থেকে নিয়েছিল। এরকম আমাদের কেনাকাটা মানে চলতেই থাকে, শুধু ওর বাবা হেসে চলে গেল। তাহলে কেমন হয়েছে আমাকে তোমরা কমেন্টে জানিও।
চলো কি রান্না হয়েছে দেখাই। এই দেখো তোমার এই প্যান্টটার সঙ্গে এই গেঞ্জিটা ভালোই বেশ সেট করেছে। তারা মহারানী গেছে পরীক্ষা দিতে, এসে বলবে। আমি সব লিখে ফেলেছি, সব কিচ্ছু বাদ নেই। সকালে যখন যাচ্ছে আমি বলছি বল আমার সঙ্গে একটু রিপিট দে এবিসিডি। ধুর এবিসিডি কে কার বলে, সে ফোন দেখতেই ম্যাডাম ব্যস্ত। ভাত যেরকম রেগুলার, আজকে কিন্তু অনেক কিছু রান্না হয়েছে। ব্রাউন রাইস, এখানে হয়েছে পাঁপড় ভাজা, মানে পলিথিনটা আর খুলছি না যেহেতু এক হাতে আমি ক্যামেরাটা ধরে যাচ্ছি কিনা। এখানে হয়েছে বরবটি আলু দিয়ে তরকারি। দাঁড়া, আচ্ছা এখানে হয়েছে সজনে ফুল ভাজা আর ভোলা মাছ। আচ্ছা চলো, এখানে আমি মুসুর ডাল আছে, খালি মাইক্রোওভেনে আমি গরম করব। আর এখানে আমের চাটনি। তাহলে আজকে ভাত, মুসুর ডাল, আমের চাটনি, পাঁপড় ভাজা, সজনে ফুল ভাজা, বরবটি এই বিনস আলুর তরকারি আর মাছ, এই হচ্ছে আজকে আমার রান্না। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা একটু বড় হয়ে গেছে, যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক সাবস্ক্রাইব প্লিজ প্লিজ তোমরা করো। আর তোমরা কে কি পয়লা বৈশাখে কিনলে আমাকে কিন্তু কমেন্টে জানিও।